সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা দীপু মনির বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট সন্ধ্যায় তাকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানা মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নুরুল ইসলাম খান এক বিএনপি নেতা। মামলায় ২০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দীপু মনিসহ আরও ২ জনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এক পর্যায়ে বাদীর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার মাথায়ও আঘাত করা হয়। তাছাড়াও বাদীর ছেলেকে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে মারাত্মক আহত ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে একাধিক আসামি। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় যারা জড়িত তাদেরকে মামলায় আসামি করা হচ্ছে। এখন পর্যন্ত মোট ৫টি মামলা থানায় দায়ের করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর থানায় ২টি, হাজীগঞ্জে ২টি ও হাইমচরে ১টি। প্রসঙ্গত, মঙ্গলবার ৫ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনিকে ৪ দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার মামলাটি দায়ের করেন। মামলায় দীপু মনি ও তার ভাইসহ ৫০০ জনের নাম উল্লেখ করে এবং ১২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।